আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পৃষ্ঠা 50-এর অনুশীলনী 4.1 এই অনুশীলনীর এর আগের পর্বে 8 পর্যন্ত সমাধান করিয়েছি। আজকের পর্বে 9 নম্বর অঙ্ক থেকে সমাধান করাবো। দেখো 9 নম্বর অঙ্কে দেখো 2x + 3y এর পরে কমা আছে, তার মানে এটা হলো প্রথম রাশি, কমার পরেরটা কি দ্বিতীয় রাশি। আমাদের বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, তাহলে এই প্রথম রাশির সাথে এই দ্বিতীয় রাশি কি করতে হবে? গুণ। তাহলে এটার সমাধানটা দেখো, 9 নম্বর অঙ্ক 8 পর্যন্ত করিয়েছিলাম। 9 নাম্বারটা দেখো, 9 যেটা দেওয়া আছে এটা লিখি। প্রথম রাশি দেওয়া আছে 2x + 3y, এটা প্রথম রাশি, এটার সাথে গুণ করব দ্বিতীয় রাশি আছে কি 5xy। তাহলে দেখো এটার সাথে এটা গুণ, এখানে ইচ্ছা করলে ব্রেকেট দিয়ে আটকে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো তোমার যদি এরকম প্রথম রাশিতে 2 বা ততোধিক পদ থাকে, তাহলে কাজ হবে ওই সবগুলা পদ দিয়ে দ্বিতীয় রাশির পদগুলাকে গুণ করবা। তাহলে 2x দিয়ে প্রথমে এটাকে গুণ করব 5xy কে, আবার 3y দিয়ে 5xy কে গুণ করব, এভাবে গুণটা করতে হবে। তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়, 2 আর 5 গুণ করলে হয় 10, x আর x গুণ করলে হয় x², আর এখানে কত আছে y, তাহলে y লিখে দিবা। আবার তাহলে প্রথম রাশি দিয়ে এটাকে গুণ করা শেষ, এখানে আবার 3y দিয়ে গুণ করবো। আগে দেখো চিহ্নের কাজটা আগে করতে হবে, 3y এর আগে প্লাস, আর এই সম্পূর্ণ অংশের আগে এখানে চিহ্ন নাই, মানে এখানে আছে কি প্লাস আছে, প্লাস প্লাসে চিহ্ন একই হইলে প্লাস হয় গুণ করলে। প্লাস 3 আর 5 গুণ করলে 15। তোমার প্রথম অধ্যায়টা এই সব চিহ্ন সম্পর্কে আরো ভালোভাবে বুঝিয়েছি, তোমরা প্রথম অধ্যায়টা দেখে আইসো। আর y এর সাথে, আর এখানে কি আছে x আগে না y আগে, xy যেটা অবশ্যই x আগে, তাহলে xটা আগে লিখলাম, আর y আর y গুণ করলে হয় y²। তাহলে এইটাই হলো নির্ণয় গুণফল, লাস্টে লিখে দেবেন নির্ণয় গুণফল এত। দেখো 10 নাম্বার প্রথম রাশি যেটা দেওয়া আছে এটা লিখি। প্রথম রাশি দেওয়া আছে 5x² - 4xy, এটা প্রথম রাশি, দুইটা পদ আছে এখানে, এর সাথে গুণ করতে হবে দ্বিতীয় রাশি আছে 9x² y²। তাহলে কাজ হলো কি, এই 5x² অর্থাৎ প্রথম পদ দিয়ে এইটাকে গুণ করব, আবার এই -4xy দিয়ে আবার এটাকে গুণ করব, মানে যে কয়টা পদ থাকবে সবটি দিয়েই তোমার দ্বিতীয় রাশির পদগুলাকে গুণ করতে হবে। তাহলে 5 আর 9 গুণ করলে হয় 5 নং 45, x² আর x² গুণ করলে হয় x⁴, আর এখানে কত থাকে আর y² থেকে যায় y² লিখে দিবা। তাহলে এইটার সাথে এইটার কাজ করা শেষ। এখন এই 4xy দিয়ে এইটুকে গুণ করব। 4xy এর আগে আছে মাইনাস, এই অংশের আগে আছে কি 9 এর আগে মনে মনে চিহ্ন প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। 4 আর 9 4 নং 36, x আর x² গুণ করলে হয় x³, ওইখানে y আর y² গুণ করলে হয় y³। এটাই অ্যান্সার, লেখা লাস্টে লিখে দিবা নির্ণয় গুণফল এত। এইভাবে নির্ণয় গুণফল 45x⁴ y² - 36 x³ y³। এরপরে 11 নাম্বার আছে 2a² - 3b² + c² এই অংশের সাথে, মানে এইটা হলো প্রথম রাশি, এটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় রাশি প্রশ্নে আছে হলো a³ b²। তাহলে গুণ করি, 2a² দিয়ে প্রথমে এটুকুকে গুণ করব, তাহলে 2, আর এখানে তো আর কোনো আমি সংখ্যা দেখতে পাচ্ছি না, মনে মনে এখানে কত আছে এই অংশের সাথে মনে মনে এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হয় 2,
দেখো এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে হয় a⁵, আর এইখানে আসছে কি বি স্কোয়ার, তাহলে ওই বি স্কোয়ারটা লিখে দিলাম। আবার ওই 3b² দিয়ে আবার এইটুকে গুণ করব, কারণ পদ এখানে দেখো প্রথম রাশিতে পদ কিন্তু 3টা। তোমার বুঝতে হবে যে প্লাসের পরে যেটা থাকে ওইটা পদ, অথবা মাইনাসের পরে যেটা থাকে ওইটা পদ। তার মানে এই 2a², এটার আগে মনে মনে এখানে চিহ্ন নাই, মানে প্লাসের পরে অংশ আছে, এটা একটা পদ। মাইনাসের পরে এইটা আছে, এটা একটা পদ। প্লাসের পরে c² একটা পদ। পদ আছে এখানে 3টা, এই 3টা দিয়েই এইটাকে আমরা গুণ করব। তাহলে প্রথম পদ দিয়ে আগে গুণ করলাম, গুণ করা শেষ। এখন এই 3b² দিয়ে গুণ করব, কিন্তু গুণের আগে চিহ্নের গুণটা আগে। এখানে আছে মাইনাস, এইটুকু অংশের আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 3, আর এখানে এই অংশের সাথে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে, সাংখ্যিক সহগ হিসেবে 1 আছে। 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, b² আর b² গুণ করলে b⁴ এবং a³ আগে পরে লিখলেও সমস্যা নেই, a³ লিখে দিলাম। এখন আবার c² দিয়ে এইটুকু যদি আমরা গুণ করি, প্লাস প্লাসে প্লাস c² আর a³ b² এই অংশটা দেখো, এই a³ আর এইখানে তো আর এ নাই, তাহলে a³ আগে লিখলাম, b² আগে লিখলাম, তারপরে কি আছে c², শেষ। পরবর্তী 12 নম্বরটা। 12 নম্বর এখানে আছে x³ প্রথম রাশিতে আছে x³ - y³ প্লাস 3xyz, এটা প্রথম রাশি, এটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় রাশি আছে x⁴y, গুণ করি। তাহলে এখানে পদ আছে কিন্তু এই রাশিতে 3টার সাথে এটা প্রথম পদ দিয়ে আবার প্রথমে গুণ করব। দেখো x³ আর x⁴, তাহলে হয় হলো x⁴, তোমার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। আর এখানে থাকে কত y লিখলাম। তারপর এখন মাইনাস প্লাসে মাইনাস y³ আর এই অংশটা গুণ হবে। তাহলে আগে দেখো x⁴ আগে আসে, চলক সাজিয়ে লেখার ক্ষেত্রে x⁴ আগে আসে, y³ আর y গুণ করলে হয় y⁴, প্লাস প্লাসে প্লাস 3, আর এখানে সংখ্যা 1 আছে মনে মনে, তাহলে 3 অক্ষে 3, x আর x⁴ গুণ করলে x⁵, y এর সাথে y গুণ করলে y², আর থাকে কি z লিখে দিলাম। তাহলে 3টা পদ দিয়ে গুণ করা শেষ। তার মানে এইটাই হলো নির্ণেয় গুণফল, লাস্টে লিখে দিবে যে অতএব নির্ণেয় গুণফল এই অংশটুকু। আশা করি আজকের পর্বে যে আমরা এই 4টা অঙ্ক সমাধান করলাম বুঝতে পারছো। এর পরবর্তীতে বাকি অঙ্কগুলো সমাধান করাবো। ধন্যবাদ সকলকে। আর এই অঙ্কগুলার যারা তোমরা এই নোটগুলা পেতে চাও, তাহলে চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যুক্ত হতে পারো। আমি এই অঙ্কগুলার নোট ওই গ্রুপে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।